বন্ধু, এই ভিডিওতে থাকছে আমাদের দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে টয় ট্রেন যাত্রার অভিজ্ঞতা, তার সঙ্গে বাতাসিয়া লুপ থেকে অনবদ্য কাঞ্চনজঙ্ঘা দর্শন, কার্শিয়াংয়ের বিভিন্ন ভিউ পয়েন্টস ঘুরে দেখা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড ডাউ হিলের জঙ্গলের ঘুরে দেখার অভিজ্ঞতা। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। What's up guys, it's your friend Arjit. Welcome to the channel and I hope that you all are absolutely fine. So good morning from Darjeeling Station. এখন আমরা দার্জিলিং স্টেশনে চলে এসেছি আর দার্জিলিং স্টেশনের উচ্চতা হচ্ছে 6812 ফিট। আর এইখানেই আজকে আমরা ব্রেকফাস্টটা করবো, তারপরে আমরা টয় ট্রেন করে চলে যাবো কার্শিয়াং। তো টয় ট্রেনের জার্নি সব এক্সপিরিয়েন্স তোমার সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর একটা মজাদার এপিসোড হতে চলেছে। চলে এসছে আমাদের মোমো, দেখতে পাচ্ছ 3 প্লেট মোমো সৌরভদা নিয়ে দাঁড়িয়ে আছে। আর ভেতরে অতটা জায়গা নেই, তাই জন্য আমরা ভাবলাম কি বাইরে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্টটা সারা যায়। দেখতেই পাচ্ছ আমাদের টয় ট্রেন চলে এসছে, যে ট্রেনটা করে আমরা দার্জিলিং থেকে কার্শিয়াং যাবো। তো এটা ফার্স্ট টাইম আমি টয় ট্রেনে উঠবো আর টয় ট্রেনের জার্নি করবো। আগে তো অনেক দেখেছি শুনেছি, বাট কখনো করা হয়নি। তো চলো ভেতরে যাওয়া যাক, টয় ট্রেনে উঠা যাক, নিজের লাগেজগুলো রাখা যাক, আর পুরো জার্নিটা তোমার সঙ্গে শেয়ার করবো। অনেক মজা হতে চলেছে। এটা আমাদের ট্রেন, আর এটা হচ্ছে আমাদের সিট, সৌরভদার, আকাশের, আর এটা আমার। দুজনে উইন্ডো সিট পেয়ে গেছি, আমি আর সৌরভদার উইন্ডো সিট পেয়ে গেছি। তো অনেক মজাদার ভিডিও তুলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আর আশা করছি তোমাদেরও জার্নিটা ততটাই ভালো লাগবে যতটা আমাদের ভালো লাগে। ঘড়ির কাঁটায় 9টা বাজার সাথে সাথেই টয় ট্রেনের বাঁশি বেজে উঠল, আর আমরাও ঠিক পাড়ি দিয়ে দিলাম দার্জিলিং স্টেশন থেকে কার্শিয়াং স্টেশনের উদ্দেশ্যে। টয় ট্রেনের জার্নি উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ হলো একটি স্পাইরাল রেলপথ, যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছিল। এই রেলপথটি একটি সুড়ঙ্গর মধ্যে এবং একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে চলাচল করে। এই রেলপথ 1919 সালে চালু হয়েছিল। বাতাসিয়া লুপে দেখা যায় একটা ওয়ার মেমোরিয়াল, আর তাছাড়া এখানে কিন্তু সুন্দর ফুলে ঘেরা একটা পরিবেশ দেখা যায়। আর সত্যি কথা বলতে গেলে এই বাতাসিয়া লুপ কিন্তু দার্জিলিং শহরের একটা অন্যতম আকর্ষণ, কারণ ক্লিয়ার ওয়েদার থাকলে ঠিক এরামই কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা দৃশ্য এখান থেকে উপভোগ করা যায়। তো আমরা এখন টয় ট্রেনের জার্নি করছি, আর তোমার তো ভিডিও দেখাচ্ছি। একটু আগেই বাতাসিয়া লুপ ক্রস করলো, আর এত সুন্দর দেখতে লাগছিল টয় ট্রেনের ভেতর থেকে, না অসাধারণ দেখতে লাগছিল। আর কাঞ্চনজঙ্ঘাটাও খুব সুন্দর দেখতে লাগছিল। আমি ক্যাপচার করার চেষ্টা তো করেছি, জানি না কতটা এসছে। তো চলো একবার বাকি জনদের জিজ্ঞেস করিনি তারা কেমন এনজয় করছে। সৌরভদা, কেমন এনজয় করছে? ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। এতবার দার্জিলিং এসেছি, কিন্তু কখনো আমার টয় ট্রেনে করে সফর করার সুযোগ হয়নি, এটা প্রথমবার। এবং যেহেতু জয় রাইড বা টয় ট্রেন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে, আর আমরা এই মুহূর্তে সেই ওয়ার্ল্ড হেরিটেজের সাক্ষী হয়ে থাকতে পারছি, এটা সব থেকে ভালো লাগছে। তো এনজয়িং দ্য রাইড, কেমন লাগছে? ফার্স্ট টাইম তো? ফার্স্ট টাইম আমি ছোটোবেলায় ছিলাম, ভালো লাগছে। বাতাসিয়া লুপের পর আরও কিছুক্ষণ জার্নি করে এখন আমাদের ট্রেন প্রবেশ করছে ভারতের সবার থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম স্টেশনে। সো বন্ধু, বেশ কিছুক্ষণ টয় ট্রেন জার্নির পর আমরা বাতাসিয়া লুপ ক্রস করে চলে এসেছি আমাদের ইন্ডিয়ার সবার থেকে উচ্চতম রেলওয়ে স্টেশনে, যেটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনের উচ্চতা হচ্ছে 7407 ফিট, আর এইটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর পাশেই আছে ঘুম মিউজিয়াম। তো চলো পুরো স্টেশন আর মিউজিয়ামটাকে তোমাদের একটা সুন্দর সিনেম্যাটিক শটের মধ্যে দিয়ে দেখাই।
বন্ধু, আমরা দার্জিলিং শহর থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে যেই টয় ট্রেনের জার্নিটা করছি, এই জার্নিটা মোট আমাদের 29 কিলোমিটারের জার্নি। আর এই 29 কিলোমিটার কভার করতে আমাদের ট্রেন নেবে 2 ঘন্টা 35 মিনিট মতন। তার মানে ঠিক 9:05 আমাদের দার্জিলিং স্টেশন থেকে রওনা দেয় আমাদের ট্রেন, আর ঠিক আমরা 11:45 মধ্যে পৌঁছে যাব কার্শিয়াং স্টেশন, 5টা স্টেশন অতিক্রম করে। আর এই ট্রেনের জার্নির জন্য আমাদের মোট 762 টাকা করে পার হেড টিকিট কাটতে হয়েছে। আর সত্যি কথা বলতে গেলে আমি যতটা ভালো শুনেছিলাম এই টয় ট্রেনের জার্নি, তার থেকেও কিন্তু বেশি উপভোগ করছি আমি এই জার্নিটা। মাঝে মাঝে তোমাদের এই জার্নিটা একটু মোনোটোনাস লাগতেই পারে, আর যখনই মোনোটোনাস লাগবে জাস্ট টয় ট্রেনের জানলা দিয়ে উঁকি মারবে আর সামনের আর আশেপাশের এই সুন্দর দৃশ্যটা দেখলে আমি ড্যাম শিওর তোমাদের সেই মোনোটোনাস ভাবটা, সেই বোরডমটা কেটে যাবে। এখন বাজে 12টা আর আমরা চলে এসেছি টয় ট্রেনের জার্নি করে কার্শিয়াংয়ে। আর কার্শিয়াংটাও কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর কার্শিয়াংয়ের যে স্টেশনটা আছে তার উচ্চতা হচ্ছে 4864 ফিট। তো এইখান থেকে আমাদের তো গাড়ি বুক করাই আছে, তো গাড়ি আসবে আর গাড়ি করে চলে যাব আমাদের হোমস্টেতে। কার্শিয়াং স্টেশনে নেবে আমাদের লাগেজ আবার গাড়িতে লোড করে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের কার্শিয়াংয়ের হোমস্টে জেনলা হোমস্টের পথে। এই জেনলা হোমস্টে কিন্তু কার্শিয়াং রেলওয়ে স্টেশন থেকে জাস্ট 30 মিনিট দূরত্বে অবস্থিত। এত জোরে খিদে পেয়ে গেছিলো যে ফ্রেশ হয়ে আর হোমস্টের ভিডিওই করা হয়নি। একবারে চলে এসেছি আমরা খাবার টেবিলে, আর আজকের দুপুরের লাঞ্চটা সেরে আমরা রওনা দেব কার্শিয়াং শহরটাকে এক্সপ্লোর করতে। একটা সুন্দর লাঞ্চের পর একটু রেস্ট নিতে না নিতেই আমাদের হোমস্টের মালিক এসে বলল, বসে থেকে লাভ কি, চলো কার্শিয়াং শহরটা ঘুরে দেখা যাক। আর আমরাও সেই মতোই বেরিয়ে পড়লাম কার্শিয়াং শহরের সমস্ত ভিউ পয়েন্টগুলো এক্সপ্লোর করতে। এখন আমরা প্রথম যে ভিউ পয়েন্টে যাচ্ছি সেই ভিউ পয়েন্টটা কার্শিয়াং শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে বাগোড়া ভিলেজে অবস্থান করছে। তো চলো দেখা যাক প্রথম ভিউ পয়েন্ট আজকের দিনের। তো লাঞ্চের পর আমরা আবার কার্শিয়াংয়ের সাইট সিইং করতে বেরিয়ে গেছি। আজকে কিছু করব আর নেক্সট এপিসোডে তোমাদের কিছু দেখাবো কার্শিয়াংয়ের সাইট সিইং। আর আজকে যেই জায়গায় আমরা ফার্স্ট এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে চিমনি, যেটাকে বলা হয়। আর দেখতে পাচ্ছ এটা একটা ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ছে। আর এইখানে আসতে গেলে তোমাদের 20 টাকা করে মাথা পিছু এরকম টিকিট কাটতে হবে। কার্শিয়াং শহর থেকে 8 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এলাম আজকের দিনের আমাদের প্রথম ভিউ পয়েন্ট চিমনিতে। এই জায়গার নাম চিমনি কারণ এখানে অবস্থান করছে 100 বছরেরও পুরনো 23 ফুট উচ্চতার একটা পুরাতন চিমনি, যেটা নাকি ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময় বানানো হয়েছিল। এই চিমনিকে দেখা যায় কার্শিয়াং ডিস্ট্রিক্টের বাগোড়া নামক একটা ছোট্ট গ্রামে। এই বাগোড়া নামক গ্রামটি কার্শিয়াং ডিস্ট্রিক্টের কিন্তু সবার থেকে উচ্চতম গ্রাম, যেটা অবস্থান করছে 7150 ফিটে। 100 বছরের পুরনো ওয়ার্ল্ড ওয়ার 1-এর চিমনি দেখার পর আমরা এখন রওনা দিলাম কার্শিয়াংয়ের সবার থেকে আকর্ষণীয় জায়গা বা বলতে পারো ওয়ান অফ দ্য হন্টেড প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড, ডাউহিলের উদ্দেশ্যে। এই হলো সেই ডাউহিলের ফেমাস স্কুল। আর যেহেতু এখানে এখন প্রবেশ নিষিদ্ধ, তাই জন্যই বাইরে থেকে তোমরা এই স্কুলটার একটা ঝলক দেখে নাও। ডাউহিলের সেই ফেমাস স্কুল দেখার পর এখন আমরা এগোচ্ছি ডাউহিলের ফরেস্টের দিকে। আর আশেপাশের দৃশ্যটা দেখলেই তোমরা আইডিয়া করতে পারবে একটা এখানে গা ছমছমে ব্যাপার কিন্তু নিশ্চয়ই আছে। এখনও কিন্তু সেই অর্থে অন্ধকার নেমে আসেনি, বা বলা যেতে পারে এখনও কিন্তু সূর্যের আলো দেখা যাচ্ছে। তার মধ্যেই যদি এই জঙ্গলের মধ্যে একটা গা ছমছমে ব্যাপার আমরা ফিল করতে পারি, তাহলে বুঝতেই পারছো একবারে যখন গভীর অন্ধকার নেমে আসে এই জায়গাটা কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে। ডাউহিলে ভৌতিক পরিবেশকে এক্সপিরিয়েন্স করবার পর আমরা গাড়ি করে সোজা চলে গেলাম সেদিন কার্শিয়াংয়ে ফেমাস হনুমান মন্দিরের পথে। কার্শিয়াংয়ের এই হনুমান মন্দির থেকে আশেপাশে যে সংলগ্ন জায়গা আছে সেই জায়গাটা কিন্তু অতি মনোরম, আর আশেপাশে পাহাড়ের কিংবা একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। আমরা সেদিন গেছিলাম সানসেটের সময়, তাই জন্য সেই জায়গার যে সৌন্দর্য সেটা কিন্তু অনেক মাত্রায় বৃদ্ধি পেয়ে গেছিল।
হনুমান মন্দির দর্শন করে আর আশেপাশের দৃশ্যর সৌন্দর্য উপভোগ করে আমরা রওনা দিলাম হোমস্টের পথে। হোমস্টের পথে যেতে যেতে আমাদের হোমস্টের মালিক জানায় হোমস্টে থেকে কিছুটা পথ পায়ে অতিক্রম করলেই আমরা দর্শন করতে পারবো একটা সুন্দর বুদ্ধিস্ট মনেস্ট্রির। তাই আমাদের এবার গন্তব্যস্থল হয়ে গেল সেই কার্শিয়াংয়ের বুদ্ধিস্ট মনেস্ট্রি। আমরা যেই হোমস্টেতে উঠেছি তার থেকে একটুখানি এগোলেই একটা সুন্দর কার্শিয়াংয়ে একটা মনেস্ট্রি আছে। তার নামটা আমি ঠিক জানি না, অবভিয়াসলি পরে আমি তোমাদের জেনে বলে দেবো। বাট চলো, মানে পায়ে হেঁটেই সেই মনেস্ট্রির মধ্যে আমরা অলরেডি চলে এসেছি। তো চলো মনেস্ট্রিটা সুন্দরভাবে ঘুরিয়ে সিনেম্যাটিক শর্টসের মধ্যে দিয়ে তোমাদের দেখাই। আমরা উঠেছি কার্শিয়াংয়ে জেনলা হোমস্টেতে। আর এই হোমস্টের ইউএসপি কি জানো? জাস্ট ব্যালকনি থেকে ভিউটা দেখো। কি সুন্দর ভিউ, তাই না? অ্যান্ড আমি এই ভিডিওতে তো অবভিয়াসলি রুমটা উঠে তোমার দিইনি, পরের এপিসোডে আমি দিয়ে দেবো, কারণ কি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর লেন্দি করতে চাইছি না। অ্যান্ড এই ভিডিওর ডিসক্রিপশনও আমি কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। খুব সুন্দর হোমস্টে, ওদের হসপিটালিটিও খুব ভালো। তো অবভিয়াসলি তোমরা যদি কার্শিয়াংয়ে আসছো তাহলে এই জেনলা হোমস্টেতে একবার চেক ইন করতে পারো। A few moments later. বন্ধু, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আজকে পুরো ভিডিওটা ভালো লেগেছে। আর নেক্সট এপিসোডে আমরা এই কার্শিয়াংয়ে যেই হোমস্টেটা আছি তার পুরো রুম ট্যুর তো দিয়েই দেবো, তার সঙ্গে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলসও শেয়ার করে দেবো। আর তারপর আমরা কোথায় যাচ্ছি, কীভাবে বাড়ি যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড এন্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল ওয়েদার অফ গড। অ্যাডিওস, আমিগোস।